জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সুন্দর বিষয়। একটা লাইক অবশ্যই দিয়ে দিন আর কমেন্ট অবশ্যই করুন। কমেন্টে কিছু না হোক একবার হলেও লিখুন জয় শ্রীহরি নারায়ণের জয়, অথবা জয় মা লক্ষ্মীর জয়। কারণ আর্থিক সমস্যা প্রত্যেকের জীবনে, যারা খুব অর্থ কষ্টের মধ্যে আছেন, যারা অনেক টাকা পয়সা যারা রোজগার করছে, অগাধ অগাধ টাকা, তাদের পাশেই আছেন, তাদের কাছেই আছেন। যেভাবেই হোক, সেটা অফিসে, ব্যবসার জায়গায়, নিজের বাড়িতে মানে পরিবারের সঙ্গে, অথচ সেই টাকার ছোঁয়া আপনাকে লাগছে না। মনে কতটা ব্যথা নিয়ে আছেন। আপনি সেই টাকা স্পর্শ করতে পারছেন না, আপনি রোজগার করতে পারছেন না, অথচ সারা দিন পরিশ্রম করেই কেটে যাচ্ছে। হয়তোবা সেই সমস্ত বড় বড় ধনী মানুষের 5 মাস খেটেই কাটছে। নিজেকে বড় হতে গেলে, নিজেকে অনেক বেশি উপার্জন করতে গেলে, জানি সকলের ভাগ্য সমান নয়, তবে ভাগ্য সবসময় ভাগ্য ভাগ্য করে ভাগ্যের হাতে সব ছেড়ে দিলেই কিন্তু সব শেষ। ভাগ্যটাকে কিভাবে নিজের মতো করে চালাতে হবে, ভাগ্যকে ফেরাতে হবে। অলস হলে চলবে না, কাজ করতে হবে। আর বাধাগুলো কাটানোর জন্য কিছু উপায় করতে হবে। আমরা মানুষ, আমরা অনেক বাধার সম্মুখীন হই সব সময়ের জন্য, সদা সর্বদা। শুধু মানুষ কেন, সমস্ত প্রাণী জগৎকেই বাধা পেতে হয়। তো বনের পশু পাখিরা তো তারা তাদের বাধা কাটানোর উপায় জানে না, কিন্তু মানুষের জন্য অনেক কিছু নিয়ম ভগবানই করে দিয়েছেন। সেই বাধাগুলোকে কাটানো সম্ভব, শুধু জানতে হয়। তাই বলছি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যে বিষয়গুলো বলছি এগুলো ভালো করে মন দিয়ে শুনুন। উপকৃত হবেনই হবেন, অনেক টাকা পয়সা রোজগারও করতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, আনন্দে থাকতে পারবেন। প্রথম যে উপায়টার কথা বলবো আজকে আপনাদেরকে বলবো, বালিশের তলায় এই জিনিসগুলো রেখে দিন। কোন জিনিসগুলো রাখবেন, কেনই বা রাখবেন, সেগুলো তো জানতে হবে। কি কারণে রাখবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কারণ আছে, সেগুলো জেনে নিন ভালো করে। প্রথম যে জিনিসটার কথা বলবো এটা হচ্ছে ময়ূরের পালক। ময়ূরের পালক কেন রাখবেন? ময়ূরের পালক রাখলে কি অর্থ আসবে? না, ময়ূরের পালক রাখবেন মনের শান্তির জন্য, দুশ্চিন্তা কাটানোর জন্য, বিদ্যা বুদ্ধি অনেক বেশি অর্জন করার জন্য, স্মরণ শক্তি অনেক বেশি হবে আগের থেকে, ভালোভাবে আপনারা শান্ত মনে সিদ্ধান্ত নিতে পারবেন। এই জিনিসগুলোর জন্য ময়ূরের পালক নেবেন। আর ময়ূরের পালকটাকে অবশ্যই আপনাদের ঠাকুর ঘরে, যেখানে আপনাদের নারায়ণ আছেন বা আপনাদের দেবতারা আছেন, আপনাদের ইষ্ট দেবতা আছেন, সেখানে ঠাকুর ঘর যেখানে বা ঠাকুরের স্থান যেখানে, সেইখানে এই ময়ূরের পালকটাকে উত্তর দিকে একটা কিছুর ওপরে, একটা কাগজ পেতেই হোক, যেভাবেই হোক রেখে দিন। ঠাকুরের গায়ের সঙ্গে লাগিয়ে রাখবেন না, বা ঠাকুরের চরণেও রাখবেন না। কারণ আছে, বলছি। এই ময়ূরের পালকটা আপনারা এইভাবে আপনাদের ঠাকুর ঘরে উত্তর দিকে রেখে দিন।
রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন জামা কাপড় ছাড়তে বলবো না, বা মাছ মাংস খাবেন না তাও বলছি না। রাত্রে যখন ঘুমাতে যাবেন, খাওয়া দাওয়ার পর ভালো করে হাত মুখ ধুয়ে, পা মুছে নেবেন, হাত মুখ ভালো করে মুছবেন। তারপর ওই ময়ূরের পালকটা নিয়ে বালিশের তলায় রেখে ঘুমিয়ে যান। তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিছুদিন পরই আপনারা দেখতে পাবেন আমি যেগুলো বললাম ওই উপকারগুলো পাচ্ছেন। এবার দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো, দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা রূপোর যে কোনো জিনিস, যে কোনো রূপোর জিনিস, তবে পায়ের নুপুর বা পায়ের আঙট নয়, রূপোর হলেও বা অন্য যে কোনো জিনিস, রূপোর কানের হতে পারে, রূপোর নাকের হতে পারে, রূপোর কয়েন হতে পারে, রূপোর গোল চাকতি হতে পারে, রূপোর কোনো প্লেট হতে পারে, রূপোর কোনো কবচ হতে পারে, এরকম ধরনের রূপোর যে কোনো একটি জিনিস, পায়ের ব্যবহৃত জিনিস ছাড়া, পায়ে পরেছেন, পায়ে ব্যবহার হয়েছে সেই জিনিস ছাড়া অন্য যে কোনো রূপোর একটা জিনিস যদি বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন, তাহলে কি হয় জানেন? এতে ধনলক্ষ্মী গৃহে প্রবেশ করেন, আর ধনলক্ষ্মী আপনার মধ্যেও বিরাজ করবেন। আপনি অনেক বেশি রোজগার করতে পারবেন এবং সেটা সৎ উপায়ে অনেক টাকার মুখ দেখতে পারবেন। আপনার গৃহে টাকার অভাব একেবারের জন্য চলে যাবে। এই রূপোর সঙ্গে মা লক্ষ্মীর মানে ধনলক্ষ্মীর খুব নিবিড় সম্পর্ক। তাই রূপো অতি শুভ পবিত্র জিনিস, মা লক্ষ্মীর জিনিস। এই রূপোর যে কোনো জিনিস যদি বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন, তবে কি ওই একই নিয়ম, বালিশের তলা থেকে আপনারা বালিশের তলায় রেখে ঘুমাবেন, আবার যখন বালিশের তলায় রেখে ঘুমাবেন তার আগে আপনাদেরকে ওই রূপোর জিনিসটাকে অবশ্যই মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে নিতে হবে প্রথম দিনটায়। তারপর বালিশের নিচে রেখে ঘুমান। আবার আপনারা ওই জিনিসটাকে পরের দিন স্নান করার পর বালিশের তলা থেকে নিয়ে মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে নিন, আবার বালিশের তলায় রেখে দিন। প্রতিদিন এইরকম যদি করতে পারেন, প্রতিদিন যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। আবার এই কাজটা আপনারা পূর্ণিমার দিন থেকে শুরু করতে পারেন। সামনেই আছে মাঘী পূর্ণিমা, আপনারা সেই দিন থেকেও শুরু করতে পারেন। এটা করুন, খুব ভালো উপায়, খুব ভালো উপায়। আপনাদের গৃহে অর্থ আসবেই আসবে কোনো না কোনো দিক থেকে। এবার তৃতীয় যে জিনিসটার কথা বলবো, একটা টাকার কয়েন, 1 টাকার চালু টাকার কয়েন, যেটা চলতি, ছোট ছোট যে কয়েনগুলো ওগুলো নিলে চলবে না। 1 টাকার চালু টাকা যেটা, সেটা নিতে হবে। ওই টাকার কয়েন যদি একটা আপনাদের বিছানার মানে বালিশের তলায় রেখে দিতে পারেন, ওই একই পদ্ধতিতে আপনারা আগে কয়েনটাকে গঙ্গা জলে ধুয়ে মায়ের চরণে দিয়ে দেবেন। তারপর পুজো অর্চনা করে নেবেন, তারপর মায়ের চরণ থেকে নিয়ে নেবেন, নিয়ে বালিশের তলায় রেখে দেবেন প্রথম দিনটা। তারপর আপনারা প্রতিদিন বালিশের তলা থেকে নিয়ে স্নান সেরে বালিশের তলা থেকে নেবেন, আবার মায়ের চরণে দেবেন, আবার মায়ের চরণ থেকে নেবেন, নিয়ে বালিশের তলায় দিন, দিয়ে ঘুমান। প্রতিদিন করুন, ঘুমান, ওটা রাখুন, রেখে ঘুমান। এবার বলি, প্রতিদিন যদি করা সম্ভব না হয় অন্তত পক্ষে শুভ দিনগুলোই করবেন, বৃহস্পতিবার দিনগুলোই করতে পারেন। এবার বলি আপনাদেরকে এইটা রাখলে কি হয়। এইটা রাখলে কি হয় জানেন? এই টাকার কয়েন রাখলে কি হয় জানেন? আপনাদের মনটাকে অনেক বেশি ধনী করে দেবে, আপনাদের কাজে অনেক বেশি মানে এনার্জি এনে দেবে, উপার্জন করার আলাদা একটা শক্তি এনে দেবে। দেখবেন মনের ভিতর থেকে একটা ফোর্স কাজ করবে, যেটা আপনাকে তাড়া করবে সেই কাজটা করার জন্য। সঠিক সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলবেন
এবং সেই যে কাজটা করবেন সেই কাজে সফলও হবেন খুব তাড়াতাড়ি। যদি এই 1 টাকার কয়েন, চালু টাকার কয়েন বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন, ঘুমও হবে খুব ভালো। এবার চতুর্থ যে জিনিসটার কথা বলবো, এই জিনিসটা হচ্ছে আপনারা আপনাদের বালিশের তলায় তুলসী পাতা রেখে দেবেন। 2টো তুলসী পাতা, বেশি নয়। তবে এই তুলসী পাতা আপনাদেরকে, যদি কৃষ্ণ তুলসী পাতা নিতে পারেন ভালো হয়, আর না হলে শ্বেত তুলসী পাতা নিয়ে নেবেন, কোনো অসুবিধে নেই। যে কোনো তুলসী পাতা নিয়ে আপনারা আপনাদের গৃহে নারায়ণের পিকচার আছে বা নারায়ণের মূর্তি আছে, অবশ্যই নারায়ণের চরণে দেবেন। তারপর নারায়ণের চরণ থেকে নিয়ে, এটা আপনারা যদি পূর্ণিমার দিন থেকে শুরু করতে পারেন ভালো, নারায়ণের চরণ থেকে নিয়ে বালিশের তলায় রেখে দিন। এবার সকালবেলা ঘুম থেকে উঠে ওই তুলসী পাতা ভালো করে ধুয়ে খেয়ে নিন চিবিয়ে। এতে কি হবে জানেন? এটা আপনারা প্রতিদিনই করতে পারেন, প্রতিদিনই করতে পারেন। প্রতিদিন নারায়ণের চরণে দেবার দরকার নেই, প্রতিদিন বালিশের তলায় রেখে শুয়ে যান আর ঘুমিয়ে যান। পরের দিন সকালবেলা ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে নেন। এতে কি হবে বলি আপনাদেরকে, এতে হবে কি, আপনাদের দেহ মন পবিত্র তো হবেই, তার সঙ্গে আপনাদের শরীর সুস্থ হতে শুরু করবে। আমি এই কারণে বলছি, যারা হয়তো বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে আছেন, ভুগছেন, ভালো হচ্ছে না, দেখবেন ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। আর যাদের রোগ নেই তারাও সম্পূর্ণ নিরোগী থাকবেন, তাদেরকে রোগ ছুঁতেও পারবে না, কোনো রোগ স্পর্শ করতে পারবে না, খুব ভালো থাকবেন। এমনিতেই সকলেরই জ্বর জ্বালা সর্দি কাশি লেগেই থাকে, দেখবেন সেগুলোও আসবে না, ভালো থাকবেন খুব। আর মাতা তুলসী রানীর কৃপায়, নারায়ণের কৃপায় আপনারা এই তুলসী পাতা বালিশের তলায় রেখে ঘুমালে খুব নিশ্চিন্ত মনে ঘুমাবেন, আর নিজের ভিতর থেকে একটা প্রশান্তি অনুভব করবেন। আপনারা দেখবেন, আপনাদের যদি খুব টেনশন থাকে, চিন্তা দুশ্চিন্তা টেনশন খুব করেন, এই কাজটা করুন, তুলসী পাতা রাখুন বালিশের তলায়, তারপরে ঘুমান আর সকালবেলা খেয়ে নেন ধুয়ে। এটা কিছুদিন, 1 সপ্তাহ করুন, তারপরেই বুঝতে পারবেন শরীরে মনে আলাদা একটা শান্তি ভাব এসেছে, শরীর অনেক ঝরঝরে লাগছে, সুস্থ লাগছে নিজেকে, কাজ করার গতি অনেক বেড়ে যাবে। তারপর আর্থিক দিকটাও কিন্তু বেশ মজবুত করে দেবে। আপনার গৃহে যদি কোনো ঋণ ধার থেকে থাকে, দেখবেন সেই ঋণ থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন কিছুদিনের মধ্যেই। তুলসী পাতা বালিশের তলায় রেখে ঘুমানোর এতটাই মাহাত্ম্য। এবার পঞ্চম যে জিনিসটার কথা বলবো, এই জিনিসটা হচ্ছে রসুন। রসুন কেন বালিশের তলায় রেখে ঘুমালে কি হয় জানেন? বলে দিই আপনাদেরকে। 1 কোয়া রসুন যেটা পাওয়া যায় দশকর্মার দোকানে, আপনারা কিনতে পাবেন, 1 কোয়া রসুন বলা হয় এটা। এই 1 কোয়া রসুন একটা কিনে নিয়ে আসবেন। এটা ঠাকুরের চরণে দেবার দরকার নেই, এটা শুধু আপনারা আপনাদের বালিশের তলায় দিয়ে দিন, অথবা বালিশের ওয়ারের ভেতরে ঢুকিয়ে দিতে পারেন। দিয়ে যদি ঘুমান, তাহলে আপনাদের গৃহের মধ্যে যে দোষ ত্রুটিগুলো তৈরি হয়ে আছে, যে কারণের জন্য এত বাধা সৃষ্টি হচ্ছে, যে কাজ করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, কাজটা ভালোভাবে করতে পারছেন না, তারপর খুব অশান্তির মধ্যে দিন কাটছে, শরীরও অসুস্থ হচ্ছে, এই নানান রকম কিছু হচ্ছে, আর্থিক দিকটাও খুব গন্ডগোল হয়ে যাচ্ছে, অর্থ আনছেন
কিন্তু অর্থ থাকছে না, অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে। এই জিনিসগুলোকে কিন্তু খুব মানে আগলে রাখে, মানে আপনাকে বা মানে এই জিনিসগুলোর হাত থেকে আপনাকে ভালো রাখবে। এগুলো দেখবেন অনেক বাধাগুলো কেটে যাচ্ছে, আপনাকে মানে গার্ড করে রাখবে, আমি এটাই বলতে চাইছি। আপনাকে বেশ গার্ড করে রাখবে, নিরাপত্তা দেবে। রসুন রাখার এতটাই কিন্তু মাহাত্ম্য। আর যখন এই রসুন শুকনো হয়ে যাবে তখন পাল্টে দেবেন। রসুন রাখুন, কিন্তু যখন শুকিয়ে যাবে তখন এই রসুনটা কোনো গাছের গোড়ায় ফেলে দিন, আর নতুন রসুন আবার একটা ওই এক কোয়া রসুন একটা নিয়ে আসুন, নিয়ে এসে বালিশের তলায় রাখুন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এমনি যে রসুন সেই রসুন নিলে হবে না। এক কোয়া রসুন মানে একটাই রসুন পাওয়া যায়, আপনারা বলবেন, আপনারা দেখতেও পাবেন যে এক কোয়া রসুন কিরকম। ওরা দোকানদারকে বলবেন, উনি দেবেন, দিলেই আপনি দেখতে পাবেন যে এই রসুনটা সম্পূর্ণ আলাদা। যে রসুন রোজের ব্যবহার খাওয়া হয় সেই রসুন নয়, এই রসুনটা আলাদা রসুন, একটাই কোয়া। আমি এই রকম রসুনের কথা বলছি, এই রকম রসুনই কিন্তু চাই, না হলে কিন্তু যে জিনিসগুলো বললাম সেগুলো হবে না। তারপর আপনাদের গৃহের বাস্তুদোষ গ্রহদোষ এগুলো কিন্তু কাটিয়ে দেয় খুব ভালো এই রসুন। এক কোয়া রসুনের অনেক গুণ আছে। তারপর এই এক কোয়া রসুন অনেকে খায়, আপনারাও যদি মনে করেন এক কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিতে পারেন। অনেকে আছে মুড়ি দিয়ে খায়, সেটাও আপনারা খেতে পারেন মুড়ি দিয়ে। এই এক কোয়া রসুন মাঝে মাঝে, রোজ না, হয়তো সপ্তাহের মধ্যে একদিন খেলেন, এতে করে কিন্তু শরীরের ব্যথা বেদনা বাত এগুলো নিরাময় হয় এক কোয়া রসুন খেতে পারলে চিবিয়ে। তাই রসুনেরও কিন্তু সর্বদিক দিয়েই খুবই গুণ। রসুন থেকে বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয়। তাই রসুনকে ঈশ্বরেরই দান মনে করা হয়। আপনারা এই কাজটা করুন, খুব ভালো থাকবেন দেখবেন। এবার আর একটা জিনিসের কথা বলে দিই, এটা সর্বশেষ একটা জিনিস। সর্বশেষ এই জিনিসটা আপনারা রাখতে পারেন বালিশের নিচে। এটা হচ্ছে ধর্মগ্রন্থ, একটা গীতা, ছোট্ট গীতা, ছোট পাওয়া যায়, 10 টাকা দাম মাত্র, কি 20 টাকা দাম বড় জোর। ওই গীতা একটা আপনারা আপনাদের বালিশের তলায় রেখে ঘুমোতে পারেন, কিন্তু প্রতিদিন রাত্রে শোবার সময়তেই ওটা রাখতে হবে। তারপর যেখানে সেখানে রেখে দেওয়া যাবে না, আপনারা যত্ন করে আপনাদের ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন। রাত্রে ঘুমানোর সময় ওটা বালিশের তলায় রেখে ঘুমিয়ে যান শুধু, দেখবেন পরম আনন্দে ঘুম হবে। যত রকমের ভাবনা দুশ্চিন্তা আছে সমস্ত কেটে যাবে, আর্থিক উন্নতি এনে দেবেই, আপনাকে প্রচুর ধন সম্পত্তির মালিকও করে দেবে। প্রতিদিন যদি বালিশের তলায় কপালে ঠেকিয়ে তারপর বালিশের তলায় রাখবেন, আর ভগবান বিষ্ণু নারায়ণের নাম নেবেন, তারপর ঘুমিয়ে যান ওটা রেখে, দেখবেন সমস্ত বিপদ মুক্ত হচ্ছেন। সমস্ত দিক দিয়ে আপনি বুঝতে পারবেন, কিছুদিনের মধ্যেই ফলাফল বুঝতে পারবেনই পারবেন। আমি এতটাই জোর দিয়ে বললাম, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আরো কিছু জানার থাকে সেগুলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভগবানের নাম একবার ঝটপট লিখে ফেলুন কমেন্টে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।